নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ নারকেল দিয়ে মুগ ডাল রেসিপি। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। এখানে আমি হাফ কাপ পরিমাণ সোনা মুগ ডাল নিয়েছি হাফ কাপ কোরানো নারকেল। ফোড়নের জন্য এখানে নিয়েছি দুটো এলাচ, দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা লাগবে। আর নিয়েছি 1 টেবিল স্পুন আদা বাটা, দুটো চেরা কাঁচা লঙ্কা। এখন প্রথমেই আমরা ডালটাকে শুকনো খোলায় হালকা করে একটুখানি ভেজে নিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সোনা মুগের ডালটাকে এখন আমরা শুকনো খোলায় ভেজে নিচ্ছি। যখন ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমরা এটাকে নামিয়ে নেব। খেয়াল রাখবেন খুব বেশি যেন ভাজা না হয়ে যায়। ডালটা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে অল্প জল দিয়ে খুব ভালো করে ডালটাকে ধুয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো জল দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে কুকারেও ডালটা সেদ্ধ করতে পারেন, বাট সোনামুগের ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তার জন্য আমি কড়াইতেই করে নিচ্ছি। কুকারে দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, একদম ফ্যানের মতো হয়ে যায়, তার জন্য আমি আর কুকারে দিইনি, আমি কড়াইতেই সেদ্ধ করেছি। তো দেখুন যখন ডালটা এরকম সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এখন হাতা দিয়ে একটুখানি এইভাবে ডালটাকে ঘেটে নিয়েছি। ডালটাকে এখন ফোড়ন দেওয়ার জন্য দিচ্ছি কড়াই অল্প পরিমাণে সাদা তেল, তার মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন ঘি। ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর এলাচ। ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর 1 টেবিল স্পুন আদা বাটা। আপনারা চাইলে কিন্তু আদা বাটার পরিবর্তে আদা গ্রেট করে ব্যবহার করতে পারেন। তেলের মধ্যে এই আদা আর কাঁচা লঙ্কা দেওয়ার পর কিন্তু খুব বেশি ছিটকোয়, তার জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে তারপর আদাটা অ্যাড করবেন। তারপর সাবধানে কয়েক সেকেন্ডের জন্য আদাটাকে একটু ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি কোরানো নারকেলটাকে 1.5-2 মিনিটের জন্য সমস্ত মশলার সাথে ভালো করে ভেজে নিচ্ছি। ব্যাস, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালের মধ্যে যেহেতু লবণ আগেই দিয়ে দিয়েছিলাম তার জন্য লবণ আর আলাদা করে অ্যাড করছি না। ডালটা দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন আছে, তার জন্য এর মধ্যে আমি অল্প পরিমাণে জল অ্যাড করছি। তবে খুব বেশি পাতলাও কিন্তু করবো না, একটু ঘন ঘনই রাখবো ডালটা। এখন মিষ্টির জন্য দিয়ে দেবো হাফ টেবিল স্পুন চিনি। এখন ডালটাকে খুব ভালো করে একবার ফুটিয়ে নেব। এই ডালটা কিন্তু একটু মিষ্টি মিষ্টিই হয়। নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন ঘি। তো ব্যাস, নারকেল দিয়ে মুগের ডাল কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এই ডালটা কিন্তু গরম গরম ভাত আর ঝুরি আলু ভাজার সাথে অসাধারণ লাগে খেতে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। আর এইভাবে ডাল না বানিয়ে থাকলে একবার বানিয়ে দেখবেন। বাই।